বন্ধুরা নমস্কার। বিষয় সাধুর সংবিধান। বন্ধুরা, বহুকাল পূর্বে এক সাধুর বলা একটা কথা আপনাদের শেয়ার করতে এই ভিডিওটি করা। তিনি আমাকে বলেছিলেন, ভারী মিষ্টভাষী, স্বল্পভাষী, আর সামনে গিয়ে বসলেই মনটা ভালো লাগায় ভরে ওঠে। তো তিনি আমায় বলছিলেন যে এই নিজের ভেগটা দেখেই বলছেন যে এই ভেগটা কি জানো, আমাদের দেশে যেমন সংবিধান আছে না, সেই সংবিধান মেনে আমরা চলি, সেমনি হলো সাধুর ভেগটা হলো সাধুর সংবিধান। তারপরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি কথা তিনি স্মরণ করিয়ে দিয়ে বললেন যে দেখো, ঠাকুর বলেছেন এরকম মিথ্যে ভেগ ভালো নয়, সাবধান করে দিয়ে, ওর থেকে বরং তুমি সাধারণ পোশাকে থাকো। সত্যি তো তাই। আমরা তো দেখি অসাধু মানুষ যারা, দুষ্ট বুদ্ধির মানুষ যারা, কীভাবে ভেকের আড়ালে আশ্রয় নিয়ে ওই ভেকটাকে তারা কলঙ্কিত করছেন। খুব কঠিন কাজ। তিনি প্রত্যেকটি কথা যে বলেছেন একেবারে হৃদয়ে গ্রথিত হয়ে যাওয়ার মতো। বলে অত্যন্ত কঠিন জিনিস। যতক্ষণ না ভেক ধারণের সময় আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হয়। আবার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা বললেন, ওর থেকে বরং তুমি সাধারণ পোশাকে থাকো। আমরা তো দেখি প্রকৃত যারা সাধু, কি কঠিন তাদের ব্রহ্মচর্য, তারপরে সন্ন্যাস। ঠাকুর এরকমও বলছেন, তিনি তারই কথা বলছেন যে নারীর মুখের দিকে তাকিয়ে কথা বলতে নেই, নারী সংসর্গ এড়িয়ে চলতে হয়। কাদের? নিজের প্রতি যাদের সেই সংযম এখনো আসেনি, যে নারীকে শক্তি রূপে, শ্রী রূপে, লক্ষ্মী রূপে যে সদা দেখে, সেই পারে নারীর মুখের দিকে তাকিয়ে কথা বলতে। যে প্রকৃত সাধু সেটা সে মনে প্রাণে অনুভব করেন। তারপর তিনি আরেকটি কথা বললেন যে দেখো, এই যে ভেগটা করেছি, তুমি কি ভাবো আমি জানান দিতে আমি সাধু? না, প্রতিক্ষণে মনে করতে হয় এটি ভেগ নয়, কেবল এটি সংবিধান। প্রতিটি নিয়ম ভেগ ধারণের আগে যা আমাদের শিখিয়েছিলেন গুরুবরেরা, সেটি পালন করতে হয়। এক চুল সরে যাওয়ার উপায় নেই। আর এটি করতে করতে, অভ্যাস করতে করতে তখন অনুভব হয় এই ভেকের মাহাত্ম্য। ভেকই তখন রক্ষা করে। ভেককে যথাযোগ্য সম্মান দিলে এই ভেকই তখন সাধুকে রক্ষা করে, তাকে স্মরণ করিয়ে দেন প্রতি মুহূর্তে। বেচালে পা পড়তে দেন না। ঠিক যেমন কোনো দেশ যদি ঠিক ঠিক সংবিধান মেনে চলেন, সেই দেশের উন্নতি অনিবার্য। সেই দেশের ন্যায়, নীতি, লক্ষ্মী উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। চারিপাশের দেশ বাহ বাহ করতে থাকে। সেমনি
সাধুর এই ভেক অত্যন্ত পবিত্র, পবিত্র মন ছাড়া একে ধারণ করবার ক্ষমতা জন্মায় না, অধিকার জন্মায় না। ঠাকুরের কথাগুলো তিনি ছোট ছোট কথা তিনি এইভাবে তিনি একটু মজা করে বলছিলেন যে ঠাকুর এরকম বলছেন না, শখে পড়ে সাধু হয়ে গেছে, ঘর ছেড়ে চলে গেছে, তারপরে গৃহকর্ত্রী চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে মান অভিমান তার ঘুচে গেছে, দৌড়ে চলে এসছে। ভেক নিয়ে খেলা করতে নেই। তারপরে তিনি বলছিলেন যে দেখবে তোমায় কেউ চেনে না, ওই ভেকটা ধারণ করে আছো বলে। দেখো কত বয়স্ক মানুষ এসে তোমার পায়ে হাত দিচ্ছেন, তার মধ্যে কত হয়তো পবিত্র মানুষ তোমার ওই ভেকটা দেখে তোমার পায়ে হাত দিচ্ছে, তোমাকে শ্রদ্ধা ভক্তি করছে, তোমাকে আসন ছেড়ে দিচ্ছে, তোমাকে দেব জ্ঞানে সে তোমায় শ্রদ্ধা করছে। কিন্তু যদি তুমি আসলে ওটি নাও, বুঝতে পারছো পাপের পরিধি। খুব সাবধান। ঠাকুরের কথা বললেন যে মিথ্যে ভেক ভালো নয়, তাতে ক্ষতি হয়, ভয় আছে তাতে। আমার আজকে খুব মনে পড়ছে এই কথাটি সাধুর, যে ভেক হলো সাধুর সংবিধান। নমস্কার বন্ধুরা।